এখন সকাল নয়, সকাল 11টা বাজে। হ্যাঁ, এখন আমার মেয়ে ঘুম থেকে উঠেছেন। মহারানী এতক্ষণে ঘুম থেকে উঠেছেন। মা এখানে মেয়ের জন্য দুধ জাল দিচ্ছে আর আমার দিকে কটমট করে তাকাচ্ছে। আর আমি এখানে চিকেন রান্না করব বলে সমস্ত কিছু করে রেখেছি, কুটে রেখেছি, পেস্ট করে চিকেনটা বসাবো এখন। মাংসটাকে ধুয়ে পুরো পরিষ্কার করে রেখেছি। এখানে না আলু আর পেঁপে একটু আমি নিয়ে, আর এবার এইটাকে ভেজে নেবো। আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, সর্ষের তেল। দেখো মাংসটাকে ধুয়ে আমি ম্যারিনেট মানে মাংসটাকে ধুয়ে রেখেছি। আর এখানে আমি কড়াইতে আলু আর কটা পেঁপে নিয়েছিলাম, একটু ভেজে নিচ্ছি, তারপরে মাংসটা রান্না করবো। রান্না শুরু করে দিয়েছি। এখানে ওই আদা রসুন আলুর পেস্টটা এখন দিয়ে দিয়েছি। তারপরে মাংসটা ভালো করে কষিয়ে নেব। আসলে না আমি একটু মাংসটা বেশিক্ষণ ধরে কষাতে পছন্দ করি। সমস্ত মশলা দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলা, আর তার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে মাংসটা। আজকে না মাংসের একটা পাতলা ঝোল রান্না করব, কারণ মা বলেছে আজকে যে একটু পাতলা ঝোল রান্না করতে, আলু দিয়ে পেঁপে যেহেতু দিয়েছি তাই। কারণ রোজ রোজ ওই চিকেনের মানে বেশি রিচ চিকেন আর খেতে ভালো লাগছিল না, তাই ধিমে আছে কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব। তারপরে জল দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। আমি আবার কোনো ঝাল দিইনি, মাংসটা যেহেতু মেয়ে খাবে। একটুখানি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, যাতে ফ্যাটে না দেখায়, রংটা যাতে একটু লাল লাল আসে। তো জলটা একটু বেশি দিয়েছি, কারণ গরম জল দিয়েছিলাম যাতে পানসা ভাবটা না হয়, তাই আর একটু বেশি জল দিয়েছিলাম। তার কারণ হচ্ছে একটু ঝোলটা একটু বেশি রাখার জন্য, যাতে দুপুরে সবাই এটা দিয়ে ভাত খেতে পারে। তো আমার মাংসের ঝোল রেডি হয়ে গেছে। আর তারপরে দিজাকে স্নান টান করিয়ে আমি খেতে বসিয়ে দিয়েছি। ও এখন খাচ্ছে, তারপরে খেয়ে দিয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি। আর এখন বিকেল 5টা মতো বাজে। একটু মা চা করে দিয়েছে, তাই বাইরে বৃষ্টি দেখছি আর এখানে চা খাচ্ছি। তারপরে সন্ধ্যায় একটু বেরোনোর কথা ছিল আমার বান্ধবীর সাথে, তাই এখন ওর সাথে বেরিয়ে পড়েছি। আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকাই। রবিবারের সন্ধ্যা সাধারণত পুজোর আগে এরকম সন্ধ্যা ফাঁকা থাকে না। তো এসে গেছি এখন আমরা যে ক্যাফেটাতে যাব সেই ক্যাফেটাতে। ক্যাফেটা না খুব সুন্দর, দেখো কি সুন্দর ডেকোরেশন করা। এখন উঠে আমরা বসে পড়েছি আমাদের টেবিলে। তো আমরা অর্ডার করেছিলাম অনেক কিছু, সেগুলো আসছি এক এক করে। তো অর্ডার করে এখন ক্যাফেটা একটু ঘুরে দেখছিলাম। চারিদিকে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র আঁকা, দেখতেও দারুণ সুন্দর, লাইটিং, আমার শহর লেখা। বেশ ভালোই লাগছিল ওখানে সন্ধ্যাবেলা আড্ডা মারতে। আমাদের খাবারও চলে এসেছে। এই মকটেলটা অর্ডার করেছিলাম, সাথে করেছিলাম পেরি পেরি চিকেন আর একটা চিকেন নুডলস। তো এখন খাচ্ছি আর গল্প করছি। বেস্ট ফ্রেন্ড থাকলে তো গল্প হবেই বলো। আর এইভাবে সন্ধ্যাটা কাটালাম। তো চলো, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আসছি এখন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।